শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরু নিতাই গৌরপতি প্রেমানন্দে হরি। শুভ সন্ধ্যায় আয়োজিত শ্রী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকীর মর্যাদা রক্ষা করতে পূর্ব সন্ধ্যায় আয়োজিত ভাগবতী অনুষ্ঠানে সমবেত সজ্জন বাবা ও মায়েরা, সর্বপ্রথমে আমি সকলের চরণ স্মরণ করছি, বন্দনা করছি, প্রণাম নিবেদন করছি। এই আদমের প্রণাম স্বীকার করুন, অধমকে আশীর্বাদ দানে ধন্য করুন। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার উপরে একটু আলাপ আলোচনা আস্বাদন করতেছিলাম। আমাকে শ্রীমদ্ ভাগবত কথা বলতে অনুমোদন করেছে কর্তৃপক্ষ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থে যাবার আগে একটু মন চাচ্ছে গীতাকে প্রণাম করেই আসে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পূর্বেই এই শ্রীমদ্ ভাগবত গীতা। শুধু গীতা গীতা বললেই মর্যাদা হানি হয়। ভাগবত শব্দটা লাগানো আছে তার আগেই, কারণ ভাগবত শব্দের অর্থ আমরা এক কথায় বলি ভগবান। কিন্তু মূলত এই যে বানান, বাংলা যে শব্দ ভাগবত, আমরা তো এখন আলোচনায় আসলাম ভাগবতে, কিন্তু গীতার আগেও ভাগবত শব্দটা লেখা আছে। সেখানে প্রথম ভটাকে বলা হয়েছে ভাবনা, গতে বলা হয়েছে জ্ঞান, তারপরে গ শব্দ আছে, ত আছে তত্ত্বসার, ত দিয়ে তত্ত্বসার, তাহলে প্রথম ভাগবত ভ দিয়ে আমরা ভাবনা পাচ্ছি, আর ব দিয়ে ব্রহ্ম শব্দ আছে। তাহলে এবার এটাকে একটু সুন্দর করে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি। গীতা শব্দটার আগে শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এই দুইটি গ্রন্থ যুগোচিত ধর্মের ঘোষণা করেছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বাদশ স্কন্ধে যুগোচিত ধর্ম অর্থাৎ কলিযুগের জীবের যে ধর্ম,
সেই ধর্ম ঘোষণা করেছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। মহাপুরাণের একটু আগেই শ্রীমদ্ ভাগবত গীতা। ভাবনা, জ্ঞান, ব্রহ্ম তত্ত্বসার। ব্রহ্মকে ভাবনা করতে হবে, সেই ব্রহ্মের জ্ঞান আস্বাদন করতে হবে, লাভ করতে হবে। কেন এরকম করতে হবে? বলে যত তত্ত্ব আছে তার 7 তত্ত্বই ব্রহ্ম। একেলা ঈশ্বর কৃষ্ণ, আর সকলে ভৃত্য। একথা তো না মানার উপায় নেই। তাহলে সেই কৃষ্ণই ব্রহ্ম। তাহলে সেই ব্রহ্মকে ভাবনা করতে হবে, ব্রহ্মকে জানতে হবে। এই কারণেই জ্ঞান, তার সম্বন্ধে যে জ্ঞান সেটা আমাকে জানতে হবে, লাভ করতে হবে। এটাই তত্ত্বসার। তাহলে আমাদের ব্রহ্মকে জানতে পারেননি অর্জুন। যদি জানতে পারতেন তাহলে ব্রহ্মের প্রথম কথা থেকেই সহসায় তিনি যুদ্ধ করতে শুরু করতেন। অর্জুন ব্রহ্মকে জানতে পারেননি, তাই তাকে জানাতে চেষ্টা করছেন ভগবান। জানাতে জানাতে বিশ্বরূপ দর্শন করেন, তারপরেও জানা তার সম্পূর্ণ হয়নি। এইরূপ ভাবে ভগবান অনেক ভাবে চেষ্টা করছেন অর্জুনকে জানাবার জন্য। আপনারাও অনেকে চেষ্টা করে আমাদেরকে জানাবার চেষ্টা করছেন, এই আয়োজন করেছেন। এর পিছনে আপনাদের অনেক ত্যাগ, অনেক বিষয়ে অনেক কিছুতেই ত্যাগ রয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে জানানো। কিন্তু সত্যি সত্যি আমরা কি জেনে যথাযথভাবে জানতে পারছি? বলে আজকে শুধু নয়, আগেও জীবনে অনেকবার অনেক ভাগবত অনুষ্ঠানে, গীতার অনুষ্ঠানে, গীতার ক্লাসে আমরা এখান থেকেই পাই যে অর্জুনকে ভগবান নিজে জানাবার চেষ্টা করতেছেন, তবু অর্জুন যথাযথভাবে জানতে পারেনি। ভগবান নিজে চেষ্টা করতেছেন। আমরা আপনাদেরকে জানাবো, আর সেই জানার মধ্য দিয়ে আপনারা জানা আপনাদের সম্পূর্ণ হবে না, হবেই না। যদি হতো তাহলে যে শ্লোকে শেষ করলেন আমরা ওই শ্লোক দিয়েই আলোচনায় যাচ্ছি, কারণ ওর পরে আর ভগবানের কোনো শব্দ ছিল না। 66 নম্বর শ্লোকটাই ভগবানের মুখনিসৃত শেষ শ্লোক। এক সময় ভগবান যখন অর্জুনকে জানাতে পারেননি, তখন জানবার উপায়, জানার সার উপায় ভগবান বলেই থেমে গেলেন। কি বললেন? ওই যা বারবার বলছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। অর্থাৎ এখানে আমরা সাধারণ ভাবে মনে করি বা মনে করাই, এরকম না। এখানে একটু বোঝার বিষয় আছে। সর্বধর্ম পরিত্যাগ, এটা কখন, কার জন্যে? বলছে অর্জুনের মতন অতি প্রিয় পাত্র যদি আমরা কেউ হতে পারি, তার জন্যই সমস্ত ধর্ম আর থাকবে না। ধর্ম বলতেই সার ধর্ম ব্রহ্ম, যাকে জানলে আর জগতে কোনো জানা আর থাকে না। সেই সূর্য যখন প্রকট হয় বা উদয় হয়, সকল জায়গার অন্ধকার যেমন দূর হয়ে যায়, খুঁজে আরো পাওয়া যায় না, টর্চ মেরেও খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ জানা সম্পূর্ণ হয়ে গেলে যেমন মায়া অন্ধকার,
কৃষ্ণ সূর্য সম তার জ্ঞান বা সে ওইরূপ ভাবে অর্জুনকে বললেন যে মামেকং শরণং ব্রজ, আমাকে ঘিরে যে ব্রজ বৃন্দাবন, অর্জুন তুমি সেই ব্রজ বৃন্দাবনের শরণ গ্রহণ করো। ব্রজ বৃন্দাবনের শরণ গ্রহণ করলেই তুমি আমাকে শুধু নয়, আমার যারা আমি এবং আমার যারা সমস্ত কিছুই তুমি জানতে পারবে, আস্বাদন করতে পারবে। তা সেই শরণ অর্জুনকে বললেন তার 2টি শ্লোক আগেই, যে মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়সিনে। অর্থাৎ অর্জুন তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই অতি গোপনীয় কথা যা আমি পূর্বে সূর্যকে বলেছিলাম আর এই বর্তমানে তোমাকে বলছি, এর মধ্যে আর কাউকে বলি নাই। সেই অত্যন্ত গোপনীয় কথা কি কি বললেন? তা বললেন তুমি আমাকে ভজনা করো, আমার পূজা করো। ভজন বলতে অনেক কিছুর মধ্যে হয়েছে, এক কথায় তুমি আমার ভজন করো, আমার স্মরণ, আমার পূজা, আমার ধ্যান, আমার সেবা, অর্থাৎ আমাকে ঘিরে যা কিছু সব তুমি তাই করো। এইরূপ করলেই তোমার মঙ্গল হবে, তাই না? এইরূপ করতে অনুমোদন করেই তারপরে বললেন যে বৃন্দাবনকে স্মরণ করো। বৃন্দাবনকে স্মরণ করলে কি হবে? সমস্যা ওইখানে কেন দেখালেন? তখন যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে অর্জুন গোলক বিহারী গোবিন্দ সর্বকারণের কারণম, এই বুদ্ধি তার এখনো পাকা হয়নি। কেন? সমস্যা রয়েছে যে এখানে মামাতো ভাই মাস্তুতো ভাইয়ের একটা ব্যাপার আছে, পিস্তুতো ভাই। মামাতো ভাই আর পিস্তুতো ভাইয়ের একটা সম্পর্ক তাদেরকে এরকম করে ফেলেছে, বিশেষ করে অর্জুনকে। তাই চিন্তা করলো যে এখানে তো সম্বন্ধ জ্ঞানে সমস্যা হচ্ছে, তাহলে এই আমি এখন তার সম্বন্ধ জ্ঞানে শিকার হয়ে গেছি। সে এত বোঝানোর পরেও সে বুঝতে পারছে না যথাযথভাবে। কিন্তু এই আমি যখন ব্রজে ছিলাম, সেই ব্রজভূমিতে যে আমার পরিচিতি, আমি যাদেরকে নিয়ে বা আমাকে ঘিরে যারা, এই সমুদয় জায়গাতে যদি ওকে আমি পাঠাতে পারি, স্মরণে যদি তার দর্শন করাতে পারি, তাহলে আমার প্রতি তার একটা যে শ্রদ্ধাটা তার দরকার, জরুরি, সেটা এসে যাবে। তাই মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপে মোক্ষয় সাধন। এখন তার সর্বসিদ্ধি হয়ে যাবে, ব্রজধামকে স্মরণ না করা পর্যন্ত সর্বসিদ্ধি। গীতায় মুখনিসৃত কথা অর্জুনকে কুরুক্ষেত্রে ফেলে বলেছেন, ধৃতরাষ্ট্র জানতে চেয়েছেন। যথাযথ গুরুদেবের শিষ্য সঞ্জয়, তিনি গুরু কৃপায় দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছিলেন। সেই দিব্য দৃষ্টি দিয়ে দূর থেকে হস্তিনাপুরে বসে সেই কুরুক্ষেত্র রণাঙ্গনের সেই দৃশ্যাবলী এবং কথোপকথনাদি তাহা তিনি সেই দিব্য দৃষ্টিতে দর্শন শ্রবণ আদি করে তিনি অন্ধ ধৃতরাষ্ট্রকে শোনালেন। কিন্তু এখানে কি হয়েছে? এখানে অর্জুনকে যে উপদেশাবলী করলেন, শুধু সজ্জন, আমরা এবার ভাগবতে যাচ্ছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ একটার সাথে একটা সম্পর্ক আছে। এইটা যেখানে শেষ, এর আগে ভগবানের মুখর নিঃসৃত শেষ শ্লোকটি এবার এখানে মহাপুরাণকে নির্ণয় করে দিলেন। ব্রজধামকে জানতে বললেন, ব্রজ ভূমিকে স্মরণ করতে বললেন, ব্রজ লীলাকে স্মরণ করতে বললেন। এখানে গীতা যেখানে শেষ, শ্রীমদ্ ভাগবত সেখানে শুরু। আর শ্রীমদ্ ভাগবত যেখানে শেষ, হরিনাম সংকীর্তন চৈতন্য মহাপ্রভু
জীবের সামনে এসে যাচ্ছেন, তখন ওই ভজনই মানুষের থেকে যাবে। এই শ্রীমদ ভাগবত গীতার মূল্যায়ন, এই ভাগবতের প্রকাশনা হয়েছে যখন দেবর্ষি নারদ সমস্ত তীর্থ আদি গমনাগমন করে শান্তি পাননি, চলে যাবেন। যাবার আগে যখন ব্রজভূমিতে আসলেন, সেখানে এসেই একটা অলৌকিক লীলা দর্শন করলেন। সেই লীলাটি হচ্ছে 16 বছরের যুবতী নারী, একই রকম দেখতে, একই রকম বয়সের অনেকে একটা মণ্ডল তৈরি করেছেন, একসাথে ঘিরে ঘিরে দাঁড়ায়। দূর থেকে তাদেরকে দেখা যায়, কৌতূহলবশত সেখানে আসেন নারদজি। এসে জিজ্ঞাসা করে, তোমরা কারা? তাহলে আমি সরস্বতী, আমি গঙ্গা, আমি অমুক, আমি তমুক। যত তীর্থে বেড়াইছেন এদের ঠিকানাগুলোই বেড়ায় আসবে, কিন্তু সে সমস্ত জায়গায় গিয়ে নারদ সামান্যতম আনন্দ পায়নি। কারণ আনন্দ পাননি কেন? যে তীর্থের টানে যেখানে গেলেন, সে যদি সেখানে না থাকে, আমার টানে এখন মনিরামপুর গেলেন, এখন আমাকেই যে পেলেন না, তাহলে অবস্থাটা যা হয়, গেলেন তো আমার উদ্দেশ্যে, কিন্তু যে দুর্ভাগ্যবশত আমাকে পাননি, তখন যে অবস্থা হয়, আপনি তো পড়ে থাকবেন না, নিশ্চয়ই আর একটা জায়গায় যাবেন, কি নির্দিষ্ট ঠিকানায় ফিরে আসবেন। তা নারদ এইভাবে অপ্রসন্ন, মানে সম্পূর্ণ হয়নি, তার উদ্দেশ্য সফল হয়নি। তাই এদের কাছে জিজ্ঞাসা করলেন, এদের পরিচয় জানার পরে নারদের সুখ হয়েছে। তাহলে তোমরা এখানে? বলে কেন? তোমরা সেই আপন আপন ঠিকানায় নেই কেন? তা বলছে, সে সমস্ত স্থানগুলি জগন্নাদি মেলস্বর দ্বারা পরিচালিত হচ্ছে, বুঝলেন? জগন্নাদি অনাচারী ব্যক্তিদের দ্বারা সেসব প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। আর সেখানে সাধু সমাদর, সাধুর মর্যাদা ওনাদের কাছে তো আশাই করে দেয় না, আর ওনাদের কাছ থেকে সাধুর মর্যাদা রক্ষা হয় না। তাই সাধুরা সেখানে পরিবেশ না পাওয়ার কারণে তারা সেই স্থান পরিত্যাগ করেছেন। আর যখন যেখানে সাধুরা নেই, সেখানে তীর্থ মহারানীরাও সেখানে থাকে না। কারণ মানুষ সকল পাপ বিনাশ করে বা পাপ নাশ করতে চলে যায় তীর্থ অপগ্রহণের মাধ্যমে, তীর্থে স্নানের সেখানে বিসর্জন করে। তাহলে তীর্থ মহারানী আমাদের সকলের পাপ নিচ্ছেন, তাহলে উত্তর উত্তর সবাই তাকে পাপ দিচ্ছি, তাকে তো আমরা কেউ পুণ্য দিতে যাচ্ছি না। তাহলে এইভাবে তারা ভারাক্রান্ত হয়ে পড়ছেন। তাহলে এইভাবে যদি অনন্তকাল ধরে সবাই পাপ দিতে থাকে, তাহলে তো কতবেলা তারা লোট টানতে পারবে? লোট একভাবে যদি দিয়ে যায় আর অন্যরা যদি নিতে থাকে, তা কতবেলা পারবে? তাই সাধুরা তীর্থে গমন করেন, অবস্থান করেন। যখনই একটা নিষ্কিঞ্চন সাধু সেই তীর্থে অবগাহন করে অথবা চরণ প্রক্ষালন করে, তখনই ওই পাপ স্খলন হয় তীর্থ মহারানীর থেকে। এইরূপ ভাবে কিন্তু সেই সাধু সেই পবিত্র স্থানে এখন আর পবিত্রতা রক্ষা করতে পারছেন না পরিচালক বৃন্দ। তাই সেখানকার পরিপাটি পরিবেশের অভাব থাকার কারণে সেই সাধু ব্যক্তিরাই সেখানে নেই, যার কারণে ওই মহারানীগুলো সেখান জায়গা ছেড়ে দিয়েছে। তাই সবাই বৃন্দাবনে এসে যমুনার কূলবর্তী এলাকায় নিকটে এক জায়গায় হয়েছে। তাই কৌতূহলবশত তাদেরকে দূর থেকে দেখে নারদজি সেখানে পৌঁছালেন, জিজ্ঞাসাবাদ করে জানলেন, বুঝতে পারলেন। বুঝতে পারার পরে বলছেন, তোমাদের এই মণ্ডলটির মাঝখানে দুটো জরাজীর্ণ বুড়ো আর 16 বছরের যুবতী তোমাদের মতন দেখতে মাথার কাছে বসে কান্নাকাটা করছেন, ব্যাপারটা কি? নারদজি জিজ্ঞাসা করলেন এই তীর্থ মহারানীদের কাছে। তখন তারা বলল, এই দুইজন যে জরাজীর্ণ যে বুড়ো, এদের নাম, একজনের নাম জ্ঞান, একজনের নাম বৈরাগ্য। আর ওনাদের মাথার কাছে যিনি বসে কান্নাকাটা করছেন, বিষণ্ণ ভাবে রয়েছেন, উনি ওনাদের মাতা ভক্তি মহারানী। তা বলে ধামে তার নিত্য ধাম, ভগবানের নিত্য ভূমি, এইখানেই ভগবানের সাথে উনি লীলায় সেবা আদি করেছেন।
আর এখান থেকে ভগবান লীলা প্রস্থান করার পরে যখন ওনারা আবার উনি সংসারে যোগ দিয়েছিলেন, সেই সংসার থেকে এই সন্তান উৎপাদনাদি হয়েছে। হওয়ার পরে যখন সংসারে থাকতে থাকতে যখন শরীরটার অবস্থা যখন এইরকম যায়, তখন ভক্তি মহারানী বুদ্ধি করে সংসারকে নমস্কার করে সর্বধর্মানো পরিত্যাজ্য, ওই সংসারে যত ধর্ম ছিল, যখন জানতে পারলো যে এই সংসারের থেকে এইভাবে মানুষ বিদায় নেয়, আমার শ্বশুর শাশুড়ি নিয়েছেন, তাদের বাপ মাও নিতে দেখেছি, এখন আমার পালা বা আমার সন্তানেরও পালা, এইভাবে সিরিয়ালে ওই একই কায়দায় সংসার থেকে বিদায় না নিয়ে ভগবানের লীলাভূমি যে অপ্রাকৃত ধাম, দেহে প্রাণ থাকতে থাকতে আমি ওদেরকে সঙ্গে করে নিয়ে ওই লীলাভূমিতে যাই। যদি মরণ হয় এটা ধামে হোক, তাহলেও ধামে মৃত্যুর একটা পরিণাম গ্রন্থ দিতে আছে, এটা তো তাই তো হবে। এই লোভে ভক্তি মহারানী যখন তার নিজের ঠিকানায়, ওই বৃন্দাবন জায়গাটাই ভক্তি মহারানীর নিজস্ব ঠিকানা, কিন্তু সংসার করতে যে আমাদের প্রত্যেকের নিজস্ব ঠিকানা আছে গৌর গোবিন্দ, কিন্তু সংসারে মন যোগ হওয়ার পরে গৌর গোবিন্দে আমাদের সেই ঠিকানায় যথাযথ যে ব্যবহার, স্মরণ মনন আদি যা কিছু, সেগুলো ঠিক ঠিক আগের মতো করে হচ্ছে না। তাই সংসারে পড়ে থাকতে থাকতে সংসারের মধ্যে এরকম অবস্থা তৈরি হয়। সংসারে যদি মৃত্যু হয়ে যায়, সে মানুষ আবার সংসারে আসবে। সংসারের থেকে যদি মৃত্যু হয়, তাহলে সে মানুষ আবার সংসারে আসবে, কারণ মৃত্যু হইলে তার জন্ম আছে, আর জন্ম হইলে তার মৃত্যু আছে। কিন্তু জন্ম মৃত্যুর ঊর্ধ্বে যদি আপনি নিজেকে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি সেই দুর্লভ মনুষ্য জন্ম দেব দুর্লভে পৌঁছাবেন। তাই আজ ভক্তি মহারানী চিন্তা করলেন যে আমি সংসারে এইভাবে সংসার থেকে বিদায় নেব না, দেহে প্রাণ থাকতে থাকতে যতটুকু সময় থাকে আমি ধাম গোবিন্দের লীলাভূমিতেই আমি প্রেজেন্ট হব, উপস্থিত হব, এবং সেখানেই দেহ ছাড়ব। ছাড়তে তো হবে। অর্থাৎ 64 প্রকার ভজন অঙ্গের মধ্যে পঞ্চঙ্গ ভজনের কথা ভাগবতে বলা আছে। 64 প্রকারের মধ্যে 5 প্রকার ভজনের গুরুত্ব, শ্রেষ্ঠতম অবস্থান। তার মধ্যে 1 নম্বরে রয়েছে মথুরা মণ্ডলে বাস। 1 নম্বরে রয়েছে মথুরা মণ্ডলে বাস, শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবা, সাধু সঙ্গ, সাধু মুখে হরি কথা, নাম সংকীর্তন। এই যে পঞ্চঙ্গ ভজন, এখানে একটু আরেকটু ছোট করে বলি, যে ব্যক্তি কোন ভজন সাধন জানে না, কোন একটা কায়দায় বুদ্ধি করে কোন রকমে বৃন্দাবনে পৌঁছায়ছেন, মথুরা মণ্ডলে পৌঁছায়ছেন, কিন্তু কোন ভজন সাধন সে জানে না, তা সেখানে যদি বাসের সুযোগ তার হয়, সৌভাগ্য সে লাভ করতে পারে, তাহলে তার পঞ্চঙ্গ ভজন সম্পূর্ণ হয়ে যায়। সে কিছু করতে না পারলো পঞ্চঙ্গ ভজনে, কারণ মথুরা মণ্ডলের মধ্যে আপনি যেদিকে তাকাবেন সাধু দর্শন হবে, যেদিকে তাকাবেন মঠ মন্দির বিগ্রহ দর্শন হবে, হ্যাঁ, যেখানেই শুয়ে থাকেন হরি নাম ভাগবত কথা আপনার কানে আসবে, নাম সংকীর্তন আপনার কানে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। ওই মথুরা মণ্ডলে আপনি যদি বাসের সুযোগ পান, তাহলে বাকি ভজনগুলো অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে। সেজন্যই 64 প্রকার ভজন অঙ্গের মধ্যে 7 ভজন অঙ্গ বলেছেন পঞ্চঙ্গ ভজন, তার মধ্যে 1 নম্বরে মথুরা মণ্ডলে বাস। তাই সেই মথুরাই যে সমস্ত এরিয়া, অর্থাৎ মথুরা জেলাটাকে বলা হয় মথুরা মণ্ডল, তার মধ্যে 10 মাইল একটা এরিয়া, অর্থাৎ 15 কিলোমিটার একটা এরিয়া, তাকে বলা হয় বৃন্দাবন। তার একটা রাউন্ড একটা পিচের রাস্তা আছে, পরিক্রমা দেওয়া হচ্ছে। একসময় মাটির ছিল, এখন সুন্দর পিচের রাস্তা হয়ে গেছে, আরো অনেক রকম আছে, মাটিরও করে রেখেছে ধুলো দিয়ে, যার যেমন শুরু হয়। তো এই পঞ্চপুরুষ ব্রজ বৃন্দাবনটাই ভক্তি মহারানী পার্সোনাল ঠিকানা, এটাই তার সাধ্য সিদ্ধ ভূমি, তার আপন ঠিকানা। তাই জরাজীর্ণ দেহ নিয়ে যখন ওখানে আসলেন, ওই তীর্থ মহারানীরা বলছেন যে উনিও এরকম জরাজীর্ণ দেহ নিয়ে এসেছিল,
ওই দুই পুত্র সহ উনিও একই অবস্থায় ছিল। কিন্তু উনার এই ঠিকানায়, এই যমুনার কূলে যখনই উনি উনার নিজের ঠিকানায় চরণ রেখেছেন বা পৌঁছাইছেন, পৌঁছানো মাত্রই তার দেহের পরিবর্তন ঘটে গেছে। সে 16 বছরের যুবতীর ন্যায়। এই অতএব এখন উনি ভাবনা করছেন যে কি করে আমার এই জ্ঞান এবং বৈরাগ্যকে আমি এরকম করতে পারি। কারণ জ্ঞান আর বৈরাগ্য যদি পৃথিবীর মাঝে না থাকে, জ্ঞান দরকার আর জীবের মধ্যে ত্যাগ দরকার। যে জীবের মধ্যে জ্ঞান নেই, ত্যাগের সভ্যতা নেই, ত্যাগের অভ্যাস নেই বা বৈরাগ্যের অভ্যাস নেই, সেই জীব অন্যান্য জীবের মতো, সেটাকে মানুষ বলা যায়। নরোত্তমের পদে বলা হয়, মানুষ ও আকারও হইলে কি হয়, পরহ ভূতের কাম। মানুষের আকার হলে তাকে মানুষ বলা যাবে না। নহিলে বদলে শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। যে ব্যক্তি মানুষ দেহ লাভ করে শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম নেয়নি, গ্রহণ করেনি, শ্রবণ করেনি, তার এই মানুষ আকারটা বলেছে পশুর সাথে তুলনা করেছেন। সেই পশু বড় দুরাচার। নিতাই পদ কমল ওই গানটার যে নিতাই না ভজলো, গৌর না ভজলো, সে পশু বড় দুরাচার। বলে এমন নিতাইকে পেয়ে, এমন গৌরকে পেয়ে যে আপন করে নিল না, তার জন্ম ব্যর্থ। যাই হোক, আপনাদের একটু মনে করাই দেওয়ার জন্য জায়গাটা তুলে ধরলাম। আপনারা জানেন, কম বেশি আরো জানতে পারবেন। এখন ভক্তি মহারানীর চিন্তা, এই পৃথিবীতে যত মানুষ আদি আছে, সে সমস্ত মানুষের জরুরি জ্ঞান। এই যে গল্প এতক্ষণ শুনলেন আমি বসার আগে, যে জ্ঞান, এই যে ভাগবত শব্দের অর্থটা 4টে শব্দের বানান অক্ষরের ব্যাখ্যাটা বললাম, যে সেই ব্রহ্মকে জানা। জ্ঞান বলতেই এই সম্পদ। ভক্তি মহারানীর দুই পুত্র, তার একটা সন্তান আছে জ্ঞান, আর একটা আছে বৈরাগ্য। দুজন দুই শক্তি সম্পূর্ণ, কিন্তু আজ তারা মরণাপন্ন। বলে কেন? বলে ভিন্ন পরিবেশে অবস্থান করতেছেন। তাদের যেখানে থাকার কথা ছিল তারা সেখানে থাকেনি, যেখানে থাকার কথা না তারা সেখানেই পড়ে থাকার কারণে তারা সেখান থেকেই ভ্যানিশ হয়ে যাচ্ছে। জগৎ অন্ধকারে নিপীড়িত হচ্ছে। তাই ভক্তি মহারানীর চিন্তা, এই জগৎকে বাঁচাবার দুইটি সব উপায় দরকার। সেই উপায় দুইটি এই, যে কোনো উপায়ে তাদেরকে স্বাভাবিক শক্তি সম্পূর্ণ করতে না পারলে এই জগতের মানুষ সব অন্ধকারে নিপীড়িত হয়ে যাবে। তাই উনি ওখানে কান্নাকাটা করছেন তীর্থ মহারানীদেরকে নিয়ে। নারদজির আগমনে তারা সকলে নারদজিকে স্তবস্তুতি নমস্কার আদি করলেন এবং তার কাছে প্রার্থনা করলেন। নারদ বললেন যে চিন্তা করো না, আমি দেখছি। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের পূর্বেই মাহাত্ম অধ্যায় আছে। তো ভাগবতে যাবো কি, যা আমার ভাই বলে গেল, তাই এখন দেখতেছি যে শুরু করতে হবে প্রথম থেকে। যদি প্রথম থেকে না বলে কোনো একটা লীলা কথা কই, তাহলে মনে হবে যেন আগের কথাগুলো এর থেকে অনেক ভালো ছিল। এই জন্য এই ভাগবতে যাব পরে, দাদাও বলে গেছে আমার ভাই বিষ্ণু, ও যাব পরে। গীতার যা পড়বেন মাহাত্ম শেষে, আর এবার এরপরে যে গ্রন্থটা এর মাহাত্ম আগে। তা সেই মাহাত্ম অধ্যায় এখন প্রথম স্কন্ধ শুরু হয়নি, তা সেখানে মাহাত্ম অধ্যায়ে জ্ঞান বৈরাগ্য ভক্তি মহারানী দেবর্ষী নারদ প্রসঙ্গে একটা অধ্যায় আছে। সেই অধ্যায়টি আমরা আস্বাদন করতেছি। তা সেখানে নারদ, একটিনটা শোনেন না, নারদ নিজেই বলছে চিন্তা মাত করো, আমি ব্যবস্থা করে দিচ্ছি, কারণ আমি বিশাল জানা জানি। তাই ওই তীর্থ মহারানীদের যে বেষ্টনকৃত যে মন্ডল, সেই মন্ডলের মাঝে জ্ঞান বৈরাগ্য ভক্তি মহারানী, যেখানে তার পাশেই যমুনার বালুকার উপরেই উনি বসে উনি সাধন শুরু করে দিলেন। কি সাধন? বলে বেদ পুরাণ উপনিষদ স্মৃতি শ্রুতি আদি শ্রীমদ্ ভাগবত গীতা পর্যন্ত উনি আস্বাদন দিতে লাগলেন। ওই সহাজরাম দেনা অন্যজ্ঞে ওইখানে বসে সব শ্লোক উচ্চারণ করতে লাগলেন। এই সমুদায় শ্লোক, গীতার শেষ শ্লোক পর্যন্ত ৭৫টা শ্লোক নয় শেষে,
সব কিছু কীর্তন করার পরে এক সময় লক্ষ্য করা গেল যে সবাই লক্ষ্য করলেন যে জ্ঞান বৈরাগ্য তাদের দেহের ব্যাপক বা সামান্যতম পরিবর্তন হয়নি, শুধুমাত্র একটা লক্ষণ লক্ষ্য করেছেন, একটু হাই ছেড়েছে, ওখানে যা লেখা আছে আবার যা তাই। তখন নারদ মহাসংকটের পড়ে গেলেন নিজে নিজে মনের দ্বারা যে কি রে, আমার কাছে যা ছিল সবই তো ঝাড়লাম এই জায়গায় ছাড়ার মতন, সাহায্য করার মতন, কিন্তু সেই সমস্ত সম্পদ বা পুঁজি দিয়ে তো আমি এদের বিশেষ কোনো উপকার করতে পারলাম না, তাহলে এখন উপায় কি? তখন তার 4 জন গুরু আছে, বড় ভাই হলো গুরু, আর তারা যথাযথ গুরু। এই জগতের প্রথম সন্তান ব্রহ্মাজি থেকে প্রকাশ হয়েছিল চতুষ কুমার, সনক, সনাতন, সনত কুমার, সনন্দ, তাই না? এই চতুষ কুমারের শরণ নিলেন নারদ। নারদ আছে মানস পুত্র, তাই ওই বড় 4 ভাইয়ের শরণ নিলেন। সংকটে পড়ে যখন কোনো উপায় সেখানে করতে পারেননি, গীতা পর্যন্ত আস্বাদন দিলেন, লেখা আছে, তখন উনি তাদের শরণ নিলে তারা দৈববাণী করলেন, বা তাদের সেই বাণী তার কানে এসে পৌঁছালো, সেখানে সবাই শুনলেন। শুভ অনুষ্ঠানের দ্বারা এই সমস্যার সমাধান সম্ভব। ভাষাটা হয়েছে এই দৈববাণী। তখন নারদ ধ্যান মুক্ত হয়ে শুভ অনুষ্ঠানের দ্বারা এই সমস্যার সমাধান, কিন্তু প্রথমে ভালো লেগেছে, কিন্তু যখন শুভ অনুষ্ঠানটা যে কি এইটা উনি নির্ণয় করতে পারলেন। এগুলো সব শুভ অনুষ্ঠান, শুভ হালকাতাও শুভ লেখে, শুভ অন্নপ্রাশনও শুভ লেখে, শুভ বিবাহ শুভ লেখে, সেটা শুভ অনুষ্ঠান। এখন নারদের মাথায় ঢুকে গেল যে শুভ অনুষ্ঠানের দ্বারা এই সমস্যার সমাধান হবে, তাহলে সেই অনুষ্ঠানটা কোন অনুষ্ঠান? তাই উনি প্রথমত জানতে ছুটতে অনেক জায়গায় গেলেন। ওই যেমন ধুলো আনতে গিয়ে অনেক জায়গাতে ফিরে আসলেন। এখন যত মুনি তত মত, উনি যত মুনি ঋষিদের কাছে গমনাগমন করলেন, জানতে চাইলেন শুভ অনুষ্ঠান সম্বন্ধে একটু বলুন, যে অনুষ্ঠানের দ্বারা এইরকম সম্ভব, পরিবর্তন করা সম্ভব। যখন যে মুনির কাছে যায় সেই মুনি যা ভজন করে তাই বলে, উনি তাই বলে, ওখানে গেলে যে যার লাইন সেই লাইনের কথা বলে, এটাই শুভ অনুষ্ঠান। যিনি কালী পূজা করে উনি বলতেছেন কালী পূজাই শুভ অনুষ্ঠান, যিনি পাইশাচির পুজো করে উনি বলতেছেন পাইশাচির পুজোই শুভ অনুষ্ঠান। এইরকম ভাবে নারদের ব্রেন গেছে ভুলাই। নারদ স্থির সিদ্ধান্তে আসতে না পারাই এবার বদ্রিকা আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করলেন। ভাই ওই 4 ভাইয়ের কাছে আমি যাই, যাইতে না যাইতেই ভাইরাই নেমে এসে তাদের নারদকে সৎ পরামর্শ দিলেন। ভাই, দৈববাণীটা আমরাই করেছিলাম, কিন্তু তুমি বুঝতে পারোনি, তাই তুমি এইভাবে ছুটাছুটি করছো বা আমাদের কাছে আসছো। আমাদের কাছে আসতে দেখে আমরা এগিয়ে আসছি। বিষয়টা এরকম, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের এই যে আস্বাদন পৃথিবীর মাঝে তখনও প্রকাশ হয়নি। নারদ যে পর্যন্ত জানতেন সে পর্যন্ত সব ব্যবস্থা রচনা ওখানে ঝেড়েছেন মন্ত্র আদি, কিন্তু ভাগবত মহাপুরাণ পৃথিবীর মাঝে এখনো প্রকাশ হয়নি, নারদের কাছেও নেই। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বেদব্যাস, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের রচনা, রচিত গ্রন্থ। তা উনি নবম স্কন্ধ পর্যন্ত তৈরি করেছেন, এটাও বেদব্যাসের শিষ্যের মুখনিসৃত বা ভগবানের মুখনিসৃত। উনি অন্ধ ধৃতরাষ্ট্রকে কীর্তন করে শোনাচ্ছেন, আর ওদিকে অর্জুনকে কীর্তন করে শোনাচ্ছেন কৃষ্ণ। অর্থাৎ এই পাওয়ারটা সঞ্জয় মানে কৃষ্ণ বেদব্যাস, এটাও উনি রচনা করেছেন নবম স্কন্ধ পর্যন্ত। কিন্তু নবম স্কন্ধ পর্যন্ত লেখালেখি করেও উনি আত্ম আনন্দ লাভ করতে পারেননি। তাই নদীর তটে গিয়ে যখন শ্রী গুরুদেব নারদ, ওনার গুরুদেব নারদ, তাই সেই শ্রী গুরুদেবকে যখন স্মরণ করে কাঁদতে লাগলেন, গুরুদেব তথায় উপস্থিত হয়ে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসে সেই ভিতরের জ্বালা নিবারণ করতে চতুর্শ্লোক কীর্তন করলেন নারদ এসে। সেই শ্লোক আস্বাদন করার পরে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস দ্বাদশ স্কন্ধ সম্পূর্ণ করতে সমর্থ হলেন। এই সেই ভাগবত মহাপুরাণ
আজকে সেই ভাগবত মহাপুরাণ তো এই যে তত্ত্বটা মাত্র বললাম, এটা অনেক পরে, এটা গ্রন্থ তো অনেক পরে, কিন্তু চতুষ্কুমার নারদকে বললেন নিমন্ত্রণ আদি করে সময় নষ্ট করতে যেও না, হরিদ্বারে আনন্দঘাট নামক স্থানে চলে যাও, আহ্বান কীর্তন করো, তোমার কীর্তন ধ্বনি এ জগতে যারা পূর্ব জন্মে বা বর্তমান জন্মে হরিভজনের পুণ্য যাদের আছে তারা স্ব স্থানে থেকেই তোমার কীর্তন ধ্বনি শ্রবণ করতে সমর্থ হবে। আর যখনই তোমার ওই কীর্তন ধ্বনি তাদের কর্ণে বাজবে তখন তারা সামর্থ্য অসামর্থ্য সকলেই সেখানে আসতে উৎসাহী হবে। আর আসতে যখন উৎসাহী হবে তখন ভগবান তাদেরকে আসার সামর্থ্য দান করবেন। এই জন্য মাহাত্ম্য পাঠের গুরুত্ব আগে। এই ভাগবত কথা কীর্তন শ্রবণের সৌভাগ্য এই অঙ্গনে অমুক দিন অমুক সময়ে অমুক তারিখে এরকম তো বর্ণনা আগে হয়েছে। সেই সংবাদ শোনার পরে যে মানুষগুলো ভাগবত কথা শুনতে উৎসাহী হয়েছেন, যখনই সংকল্প করেছেন আমি সেই দিন সেই সময় সাধুমুখী হরিকথা শ্রবণ করতে যাব, আর ওই মাত্রই ভগবান শ্রীহরি জীবাত্মার হৃদয়ে একটা জায়গা আছে, সেই জায়গায়তে ভগবান শ্রীহরি এসে বসে পড়েন। এবার যখনই উনি বসে পড়েন উনি অসমর্থ হইলেও তাকে সামর্থ্য দিয়েই তাকে হরি কথা শুনতে নিয়ে আসেন ভগবান, আর নিজে ওনার হৃদয়ে বসেই শুনেন। ভগবান বৈকুণ্ঠে থাকে না, যোগী হৃদয়ে থাকে না, আছে না নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী হৃদয়ে নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, মানে ওই সব জায়গায় থাকে না, মানে থাকে তার ভক্ত একত্রিত হয়ে সমবেত হয়ে যেখানে তার গুণকীর্তন করে সেখানে তিনি আসেন। এই কথা কি মিথ্যে? মিথ্যে না, কিন্তু কেউ দেখেছেন? কেউই দেখেননি। আবার দেখাই দেওয়া হচ্ছে এইবার সেই দেখানো পালা। বলে হ্যাঁ এখানে আসে, বলে কিভাবে আসে? ওই ভাগবত কথা শুনবার মন যখনই আমার তৈরি হয়েছে, আমি যাব যেই মনে করেছি, সাথে সাথে শ্রী গোবিন্দ আমার হৃদয়ের মাঝে এসে বসে পড়ে। এইভাবে হরিকথায় এখন রাত্রেও যারা বসে আছেন প্রত্যেকের হৃদয়ে গোবিন্দ বসে আছেন। ওই মাহাত্ম্য তাতে প্রমাণ করলেন। এভাবে লেখা আছে যে গোবিন্দ ওই সমস্ত জায়গায় ত্যাগ করে আসে ভক্তের হৃদয়কে আশ্রয় করে। এবার তারা আমরাও শুনছি, আমাদের হৃদয়ে বসে গোবিন্দও শুনছে। এইভাবেই ভক্তের সাথে ভগবানের এই মিলন আনন্দটা হয়। এই আনন্দের মধ্য দিয়ে জীব ধন্য হয়। তাই সেই অধ্যায়ে বলছে, এবার চতুষ্কুমার বললেন তুমি কীর্তন ধ্বনি করতে থাকো, তোমার ধ্বনি সেখানে পৌঁছে যাবে, তারা আসবে, সামর্থ্য অসামর্থ্য ইচ্ছা যারা করবে তাদের সকলেই সামর্থ্য হয়ে যাবে। এইরূপ ভাবে সেই জ্ঞান বৈরাগ্যের মঙ্গল বিধান। শুধু জ্ঞান বৈরাগ্যের না, যারাই আসতে ইচ্ছা পোষণ করেছেন আর যাদের পূর্ব জন্মের বা বর্তমান জন্মের পুণ্য ছিল তারাই তো শুনতে পাবেন। আর সেই ধ্বনি বাজলে কি কেউ ঘরে ছিল? কৃষ্ণের বাঁশি যখন বেজেছিল তখন যারা সেই ধ্বনি যারা শুনতে পেয়েছিল তারা কি কেউ ঘরে ছিল? ঘরে ছিল না, তবে কেউ আটকা পড়ে গিয়েছিল। সেখানে এই মাহাত্ম্যটাই বলছে, যদি কেউ আসতে সংকল্প করার পরেও আসতে সময় উপযোগী যদি আসতে না পারে, আসতে না পারার কারণে যদি অন্তর্জলয় দগ্ধীভূত হয়, সেখানে বলেছে সে আসলে যে পুণ্যটা পেত, আসতে না পারলেও সে পুণ্যটা সেখানে থেকে পাবে। অন্য গ্রন্থের বেলায় এই সমস্ত কথা লেখা নেই, ভাগবতের বেলায় লেখা আছে। আর একটু বলেই আমি ভিতরে চলে যাচ্ছি। আপনাদের কিরকম সময় আছে জানি না, আমার তো সবে শুরু, শেষ কবে হবে তা বলতে পারিনি। এখন সবাই মাহাত্ম্য অধ্যায় আছে। আর একটু বলি, মাহাত্ম্য অধ্যায়ের অনেক সুন্দর সুন্দর কথা আছে। ভগবান বলছে যে মানুষ জীবনের প্রথম সন্ধ্যা থেকে অন্ত সন্ধ্যা পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত জ্ঞানে বা অজ্ঞানে আমার সন্তুষ্টের কোন কর্ম যদি তাহা দ্বারা হয়, তার দ্বারা হয়, জ্ঞানে বা অজ্ঞানে কাহারও দ্বারা যদি আমার সুখের কোন কর্ম হয়ে যায়,
তাহলে সেই মানুষকে আমি অন্যদের থেকে মুক্ত করে, মানে তার তো পার্ষদ আছে, তার হিসাবটা তো অনেকের কাছে রয়েছে, তাই অন্যদের থেকে মুক্ত করে আমি আমার আন্ডারে নিয়ে আসি এবং সর্বদাই আমি তার দিকে দৃষ্টি রাখি, তাকে দৃষ্টি গোচরে রাখি। বলছে আমি তার দৃষ্টিতেই রাখি, আমার দৃষ্টিতে তাকে রাখি। বলে কেন? প্রশ্ন। তো বলছে যে ও যে আমার সুখের যে কর্মটা করলো, সেই কর্মে আমি যে আনন্দ পেলাম, এই লোভেই অপেক্ষা করি, তাকাই থাকি, আবার না জানি কখন ওই আনন্দ আমাকে দেবে। এই লোভেই আমি তার দিকে সবসময় তাকায় থাকি। তা বলছে প্রশ্ন, যদি ও, আরে প্রভু ও তো জ্ঞানে আপনার সুখ বিধান করেনি, অজ্ঞানে উঁচুটে প্রণাম করেছে, এটা কথা নতুন। অজামিল বলে আপনাকে চিন্তা করে নারায়ণ বলেনি, ও তো তার পুত্রকে চিন্তা করে নারায়ণ বলেছে। বলছে নামটি তো আমার, আর ডাকটা যদি শিশুর মতন শিশুর ক্রন্দনের মতন হয়, তাহলে আমি তো আর থাকতে পারি না। ওনার শরণাগতি ভক্তির একটা অঙ্গীকার আছে। যদি কোনো মানুষ যে বয়সী হোক, যদি শিশুর মতন ক্রন্দন করে আমাকে স্মরণ করে, তাহলে মা যেমন সব ফেলে দিয়ে পাগলের বা পাগলিনীর মতন বাচ্চার কাছে ছুটে আসে, আমিও সব ফেলে দিয়ে তৎক্ষণাৎ তার কাছে ছুটে আসি। তাই সেদিন অজামিল শিশুর মতন ক্রন্দন করেছিল, যন্ত্রণার মধ্য দিয়ে নারায়ণ শব্দটা উচ্চারণ করেছিল। তাই ও যে চিন্তা করে বুঝে করুক আর না বুঝে করুক, নামটা তো আমার। আর শরণাগতির তো এমন দেওয়া আছে উপহার, যে শিশুর মতন ক্রন্দন করে যদি কেউ আমার নাম লয় বা আমার স্মরণ লয়, তৎক্ষণাৎ আমি সমস্ত ব্যস্ততা ত্যাগ করে উপেক্ষা করে আমি সেখানেই তার ব্যবস্থা করি। তদ্রূপ অদীক্ষিত ছিল বিধায় সেখানে নিজে আসেননি, তার পার্ষদ পাঠিয়েছিলেন তার মতন করে দেব। তাদেরকে দেখে আলোচনায় চলে আসছে ভাগবত কি জিনিস, এবার বোঝেন। তাদেরকে দেখে অত বড় পাষণ্ড, তার সকল দুঃখ দূর হয়ে গেল মুহূর্তের মধ্যে। একটু আগে সমস্ত যমদূতরা তাকে নিষ্পেষণ করতেছে আত্মাটা বের করে নিয়ে যাওয়ার জন্য। সেই যে কষ্ট, ওই কষ্টই রানী ওর মধ্য দিয়ে একবার নারায়ণকে শিশুর মতন ক্রন্দনের মাধ্যমে স্মরণ করেছে বা ডেকেছে। আর সাথে সাথে অদীক্ষিত থাকার কারণে ভগবান নিজে আসেননি, তার চারজন তার মতো করে দেখতে চতুর্ভুজ, চারটে করে হাত প্রত্যেকের, অবয়ব সব বিষ্ণুর মতন, শঙ্খচক্র গদা পদ্ম, এইরূপ ভাবে তারা চারজন চার কোণায় খাটে এসে দাঁড়ালেন। আর ওনারা এখানে প্রকাশ নিজেদেরকে করার সাথে সাথে ওনাদেরকে দর্শন মাত্রই অজামিলের সকল যে যন্ত্রণা, একটু আগে তারা কিন্তু এখনো যায়নি, যমদূতরা কিন্তু রয়েছে, কিন্তু ওনাদের উপস্থিতিতে ওনাদেরকে দর্শন করেই অজামিলের সকল কষ্ট দূর হয়েছে। স্পর্শ করা লাগেনি, শুধু দর্শন, কোনো কথাবার্তা বলা লাগেনি, অন্য মন্ত্র ভজন সাধনাদি কিছুই করা লাগেনি। শুধু ভগবানের স্মরণ নিয়েছেন, নাম উচ্চারণের স্মরণ পুত্রের নিক, কিন্তু নামটা তো তার, স্মরণ হোক আর কীর্তন হোক তার নাম। সাথে সাথে ভগবান ব্যবস্থা পাঠিয়েছেন, আর তাদেরকে দর্শন করেই তার সকল দুঃখ মুহূর্তের মধ্যে দূর হয়েছে। সাথে সাথে অজামিলের বুঝ পাকা হয়ে গেছে যে কিরে, এত কষ্টের মধ্যে ছিলাম, আর এই দর্শন মাত্রই আমার সকল কষ্ট দূর হয়ে গেল, নির্বাপিত হয়ে গেল। আহা আহা, সারাটা জীবন আমি যদি এই রূপ সাধু সঙ্গ, এই রূপ আস্বাদনের মধ্যে নিজেকে রাখতাম, তাহলে কখনো আমাকে এই রূপ দুঃখ ভোগ করতে হতো না। তখন তারা কি বুদ্ধি পাকা করলেন, মানে তাদেরকে দেখে তিনি বুদ্ধি পাকা করলেন। বুদ্ধিটা হচ্ছে এই যে বুঝ আমার পাকা হয়ে গেছে, সাধু দর্শন মাত্রই জীব কি হয়, পবিত্র হয়, সকল পাপ বিনাশ হয়, সকল মঙ্গল উদয় হয় সাধু দর্শন মাত্র। ভজন সাধন এখনো কোনো প্রসঙ্গ নেই। ভাগবত গ্রন্থটি আছে তাই, এর টোটাল 3 ভাগের 2 ভাগের বেশি আছে সেই মহতের জীবনে। একটা অসুর, সেও ভাগবত কৃপা লাভ করেছে। একটা মানুষের মতন মানুষ জন্ম নিয়ে নিজের জীবনের কিছু সভ্যতা
সেই সভ্যতার মধ্যে চলতে 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 একদিন ভগবানকে তিনি সাক্ষাৎ দর্শন করেছেন। এই সমস্ত মহাত্মাদের জীবন আদর্শ এই ভাগবত গ্রন্থের মধ্যে প্রথম অবস্থায় তুলে ধরা হয়েছে। এবার কিন্তু ভগবানের মুখনিসৃত তত্ত্ব কথা শুরু হয়নি, এবার কিন্তু শুরু হয়েছে ভগবানের ভক্তের জীবন আদর্শ। আগে এসে ভগবানের মুখনিসৃত তত্ত্ব কথা, তা সেখানে অর্জুনকে লাইন ভগবান করতে পারেনি, ভগবান নিজেও অর্জুনকে লাইন করতে পারেনি, তাই একসময় পাঠাই দিলেন এই জায়গায়। আর এখানে কেন পাঠালেন? যে তুমি যদি বৃন্দাবনকে স্মরণ করো তাহলে আমাকে জানতে পারবে এবং আমার ভক্তদেরকেও জানতে পারবে, আর আমার ভক্তকে আর আমাকে যখন জানতে পারবে সেদিন তোমার জানা সম্পূর্ণ হবে। এর আগ পর্যন্ত আমি এখানে দাঁড়ায় আরো চেষ্টা করলেও তোমাকে আমি বোঝাতে পারবো না। যে মানুষ জীবনে সাধু বৈষ্ণবের কৃপা পায়নি, সাধু গুরু বৈষ্ণবের কৃপা থেকে যে মানুষ এখনো বঞ্চিত, সে মানুষ এই গীতা মুখস্থ করে ঠুটস্থ করে গীতার জ্ঞান নিয়ে সর্বোচ্চ ধর্মরাজ যুধিষ্ঠির হতে পারে। গীতার জ্ঞান মানুষের জরুরি। ইহলোকে ধর্মরাজ যুধিষ্ঠির যদি কেউ হতে চায়, বিষয়ের মালিক, সপ্তদ্বীপের মালিক যদি কেউ হতে চান, তাহলে এই গীতার জ্ঞান থেকে আপনি ধর্মরাজ যুধিষ্ঠিরে পৌঁছাতে পারবেন। ধর্মরাজ যুধিষ্ঠির না, তখনও ধর্মরাজ যুধিষ্ঠির না, তখন যুধিষ্ঠির। কিন্তু ধর্মরাজ টাইটেলটা হয়েছে সেই একে একে যখন উইকেট পড়ে যাওয়ার পরে যম মহারাজ যখন কুকুর বেশ ধরে তাকে পথ প্রদর্শক হিসেবে পথ চিনাতে চিনাতে নিয়ে যাচ্ছেন, দ্রৌপদী, নকুল, সহদেব, ভীম, অর্জুন যখন সব পথে চলতে চলতে বিদায় নিলেন, মারা গেলেন, শেষে রয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির, যুধিষ্ঠির মহারাজ, তখন পর্যন্ত নাম যুধিষ্ঠির মহারাজ। আর যুধিষ্ঠির মহারাজের সাথে ছদ্মবেশ ধরে যখন উনি কুকুর রূপে রয়েছেন, সীমান্তে পৌঁছায়ছেন, আপনার পোষা কুকুরটা গেটে যাবেন, আপনাকে এলাও করবে কিন্তু কুকুরটিকে এলাও করবে না, ওর পাসপোর্ট ভিসা লাগবে। তা বলছে আপনি কুকুর নিয়ে ওই পারে যেতে পারবেন না। তা বলছে এসেছিলাম বড় আশা নিয়ে ওই পারে যাবো, কিন্তু আমার সাথে এই জগতে যারা ছিল তারা একে একে আপনজন সবাই আমাকে ছেড়ে চলে গেছে আমার আগে, কিন্তু এই কুকুরটিকে আমি চিনতাম না, জানতাম না। আমার সেই পথে বেরোনোর থেকে আমি যখনই সেই উদ্দেশ্যে বেরিয়েছি তখন থেকে তিনি আমার পথ প্রদর্শক হয়ে রয়েছে, আর সে সবাই ছেড়ে চলে গেছে, ও আমাকে ছেড়ে যায়নি। অতএব আমি ওই জায়গায় যদি কুকুরকে নিয়ে যেতে না পারি তাহলে আমি ওই জায়গায় যাব না। এই কথা, এই ইচ্ছা যখন তিনি প্রকাশ করলেন, সাথে সাথে যম মহারাজ যে কুকুর রূপে তার সহযাত্রী ছিলেন, তিনি ওখান থেকেই অন্তর্ধান, দৈববাণীতে কথাবার্তা হচ্ছে, দৈববাণীর সাথে যুধিষ্ঠির মহারাজের কথাবার্তা হচ্ছে। এবার দৈববাণীতে অদৃশ্য, এবার হঠাৎ করে কুকুরের মহিমা যখন তার মধ্যে এইরকম, যদি আমি কুকুর নিয়ে না যাইতে পারি তাহলে আমি যাব না। এক সময় দৈববাণী বন্ধ হলো, কুকুরের দিকে তাকালো, দেখে কুকুর আর নেই। এবার সামনে তাকালো, যম মহারাজ নিজেই তার নিজের স্বরূপ প্রকাশ করে পরিচিতিটা দিলেন যে আমি এতদিন তোমার সাথে কুকুর রূপেই ছিলাম, এই দিনটার অপেক্ষাই করছিলাম যে তুমি যে জগতে জীব সেবা করেছো, সেই জীব প্রজাতি সেবা করতে 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 তুমি কি রূপ অবস্থা, তোমার সেবার মধ্যে যে কি রূপ নিষ্ঠা, সেটা শেষবারের মতন পরীক্ষা করার জন্য আমি কুকুর স্বরূপে তোমার সঙ্গ দান করেছি। তাই একটা কুকুরের মতো তোমার এই রূপ ব্যবহার, তুমি রাজা যুধিষ্ঠির না, তুমি ধর্মরাজ যুধিষ্ঠির। তখন বলছে আমি এই সেই কুকুর রূপে ছিলাম, আমি এইবার তোমাকে হাত ধরে নিয়ে যাবো। আপনার কুকুর নেই, উনি নিজেই হাত ধরে নিয়ে গেলেন। যাক, তারপর আরো সুন্দর কথা আছে, আমি সেখানে যাবো না। এই ধর্মরাজ যুধিষ্ঠির এই পর্যন্ত যদি কুকুরেও যদি শ্রদ্ধা এরকম থাকে, আপনি এই এহলোকে ওই গেটের আগে, ওই গেটটার আগে এহলোকে আপনি ধর্মরাজ যুধিষ্ঠির পরিচিতিটা পাবেন, সপ্তদ্বীপের মালিকও হতে পারবেন, সবাই আপনাকে প্রজাপতি হিসেবে সম্মান করবেন, কারণ প্রজাপতিও ভগবানের একটা অংশ। ভগবান বলেছে মানুষের মধ্যে বিরাজ বলে আছে না, বৃক্ষের মধ্যে অশ্বত্থ, এরকম ভাবে পরিচিতি আছে। তাহলে যদি ধর্মরাজ যদি রাজা হয়ে থাকে যুধিষ্ঠির মহারাজ, তাহলে তিনিও ভগবান। তাহলে এই রূপ যদি কেউ হতে চান, ওই রকম
প্রজাপতি ভগবান যদি হতে চান তাহলে আপনি এই গীতার জ্ঞান দিয়ে হতে পারবেন। কারণ এই গীতার জ্ঞান লাভ করার পরে তারা যুদ্ধ করেছিল, আর ভগবান তাদেরকে তাদের অগোচরে যুদ্ধে জয় করেছিল। জয় করার পরে সমস্ত বিষয়ের মালিক তাদেরকে বানালেন। সমস্ত বিষয়ের মালিক বানানোর পরে কি বিষয়ে তাদের মন ছিল? এক সময় সেই বিষয়কে নমস্কার করে বললেন, তারা কি বলছেন, 5 ভাই এক জায়গায় বসে বলছে কি, ভাই আগে আমাদের এই বিষয়াদি কিছু ছিল না, কিন্তু আমাদের সাথে কৃষ্ণ ছিল, তখন আমরা যে সুখী ছিলাম, যে আনন্দের মধ্যে ছিলাম, এখন আমাদের সব বিষয়াদি আছে, কিন্তু দুর্ভাগ্য কৃষ্ণ এখন নেই। কিন্তু সব বিষয়ের মধ্যে যে কৃষ্ণ থাকার আমলে কি বিষয় ছিল না, তখন যে আনন্দ আস্বাদন করেছি, এখন কৃষ্ণ নেই, বিষয় আছে, কিন্তু সেই আনন্দ তো এখানে পাই না। অতএব সেই কৃষ্ণকে ফিরে পেতে হবে। তাই বিষয়কে নমস্কার করলেন, এটা আছে সর্বধর্ম পরিত্যাজ্য। একটু আগে যে ধর্মের মধ্যে তারা ছিল, সেই ধর্মকে নমস্কার করে এবার কৃষ্ণকে পাইতে বেরিয়ে পড়লেন, কৃষ্ণকে পাবার জন্য বেরিয়ে পড়লেন। অতএব এই ধর্ম ত্যাগটা কখন? যখন বিষয়াদি সমস্ত বিষয়, মানে মা বাবা আত্মীয় স্বজন বাড়ি গাড়ি সম্পদ সম্পত্তি স্ত্রী পুত্র কন্যা আদি যা কিছু সব বিষয়, বিষয় বিষম বিষ ভালো মানি খাইসু হইয়া কামি, সেই বিষে মরে জারিয়া মারিল আমার বড়ই বিপাক হইল, জনমে জনমে এমনও কতেক আত্মঘাতী পাপ করিল, সেই অপরাধে এ ভব সাগরে আমায় বান্ধিল এ মায়া জালে, তোমারা ভজিয়া আপনা খাইয়া আপনি ডুবিনু হেলে। এবার ডুবে যাচ্ছে। ভগবান ব্যতীত যে সমস্ত বিষয়, তার মধ্যে যা কিছু আছে বললাম সব আছে, শ্বশুর শাশুড়ি মা বাবা ঠাকুরদা ঠাকুমা স্ত্রী পুত্র কন্যা বাড়ি ঘর আদি এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী এসব বিষয়ের পরিচিতি। এখন যখন দুঃখের সাগরে নানাবিধ দুঃখ ভোগ করতেছে, রোগ ব্যাধি আদি মৃত্যু, এখন সামনে শুধু মৃত্যু, আর কিছুই দেখতে পাচ্ছেন না, তখন ওই মৃত্যু জীব, মৃত্যুর মুখে জীব, আসন্ন মৃত্যু জীব, তা সেই মৃত্যু জীব বলছে, বুঝতে পেরেছে সেই অপরাধে ভব সাগরে। কি অপরাধ? আত্মার সাথে ঘাতকতা পাপ। জন্ম নেওয়ার আগে, ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে দেখেছিলাম, দুঃখ মুক্ত হয়েছিলাম। শুধু অজামিল দুঃখ মুক্ত হয়েছে তা না, আমিও দুঃখ মুক্ত হয়েছিলাম তাকে দর্শন করে। আর তাকে দর্শন করার পরে যখন দুঃখ মুক্ত হয়েছিলাম, তখন তাকে আমি কথা দিয়েছিলাম, তোমায় ভজিব। তাই বলছে না, ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়া, আবারও বুঝিনু সমন নগরে নরকে মজিবি যাই। তাহলে ভজিব বলে আসলাম, সেই ভজন আমি আর করলাম না, অন্য সবকিছুতেই আছে, যেখানে কৃষ্ণ নেই সেই সবকিছুর মধ্যে আছে। তাই বলছে যে আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব। ওই যে দুঃখ, রোগ ব্যাধি আদি আসন্ন মৃত্যু জীবন, আসন্ন মৃত্যু জীব এখনো মরেনি, কিন্তু প্রাণ আছে, কিন্তু বুদ্ধি কোন সৌভাগ্যক্রমে যদি কারো একটু বুদ্ধি উদয় হয়, তা বলছে আমি আর কতকাল এ দুঃখ ভুঞ্জিব, আমার ভোগ দেহ নাহি যাই, সহিতে নারিয়া কাতর হইয়া নিবেদিছি তুয়া পাই। এবার মনের দ্বারা মনে মনে তার চরণে নিজেকে সঁপে দিছি, কারণ আমি যখন বুঝেছি যে আমাকে কেউ আর রক্ষা করতে পারে না, পারছে না, পারবে না, আমি নিশ্চিত আমার মৃত্যু সংবাদ এসে গেছে, আমি নিশ্চিত তোমার সামনে মৃত্যু সাথ, 1 সপ্তাহ পরে হোক 1 মাস পরে হোক। তখন বলছে সহিতে নারিয়া কাতর হইয়া নিবেদিছি অতুয়া পাই, ওরা না চরণ শরণ কেবল বিচারিয়া এই গায়, উদ্ধার করিয়া লহদিন বন্ধু আপন চরণ নাই। সাথে সাথে ভগবান তাকে চরণ তরিতে তুলে নিয়ে পার করলেন, পার করে নিয়ে যাওয়ার সাথে সাথে দুঃখ মুক্ত করলেন। অজামিলকে দুঃখ মুক্ত করেনি, বলতে বলতে সেখান থেকে চলে আসছি। সেই সাধু দর্শন মাত্রই তারা সে দুঃখ মুক্ত হয়নি,
তারপরে সাধুদের চরণে সে শরণাগত হয়নি। সাধুদের কাছে শরণাগত হওয়ার পরে সাধুরা যখন তাকে ভজন সাধন দিলেন, মন্ত্র আদি দিলেন, সেই ভজন সাধন নিয়ে ওইখান থেকেই একবারেই অরণ্যে চলে গেলেন। সংসারের থেকে মৃত্যু হলে আবার সংসারে, বলেছিলাম না? তাহলে অজামিল যিনি সারা জীবন বিমুখ, ভগবত বিমুখ, আর তিনি সাধু দর্শন মাত্রই তার চিত্ত সংস্কার হলো, সাথে সাথে এই সাধুর কৃপায় তিনি সেখান থেকেই অরণ্যে যেয়ে ভজন সাধন শুরু করলেন। সেই সাধন ভজনে যখন উনি সিদ্ধ হলেন, তখন শ্রীহরি তাকে রথে তুলে নিয়ে চলে গেলেন। এরকম দৃষ্টান্ত ভাগবতে আছে। তাই এখন এই ভাগবত শাস্ত্রের গুরুত্বটা আছে সাধু সঙ্গ। এই ভাগবত শাস্ত্রের সার প্রসঙ্গটা আছে সাধু সঙ্গ। এই ভাগবত আমার ভাই বিষ্ণু সেন বলেছেন যে মুনি ঋষিদের, সাধুদের কাছে এই ভাগবত তত্ত্ব কীর্তন আদি হচ্ছে, তারাই গাচ্ছে, তারাই শুনছে। বলে বহিরঙ্গে হয় নাম সংকীর্তন, অন্তরঙ্গে হয় ভাগবত রস আস্বাদন। এই কথাটা আমার ভালো লেগেছিল, প্রথম দিকে বলেছিল, খুব ভালো লেগেছিল। কারণ আপনি নৈমিষারণ্যে যান, সেখানে মাইক জগতের লোক হরি কথা শুনতে দেখা যাবে না। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ সাধু এই আস্বাদনের মধ্য দিয়ে তাদের জীবিকা নির্বাহ হচ্ছে। কি চাইল্ড রান্না করে খাচ্ছে না, যতক্ষণে আস্বাদনে আসবে ততক্ষণ পৃথিবী পার্থিব জগতে তাদের কিছু প্রয়োজন আছে। হাজার হাজার বছর এই আস্বাদনের মধ্যে তারা বসে আছে। যেখানে যান, সুখদেব গোস্বামী যেখানে হরি কথা বলছেন, সেখানেও 60,000 মুনি ঋষি আদি তাদের নাম উল্লেখ করা আছে, তারাও সেখানে আস্বাদন করতেছেন অহর্নিশি, একসাথে একবারে 7 দিন 7 রাত। এইরূপ ভাবে হরি কথা আস্বাদন সাধু মুখে শ্রবণ করতে ইঙ্গিত করতেছেন এই ভাগবত গ্রন্থ। সাধু মুখে হরি কথা নামে গ্রন্থই আছে, অনেকগুলো গ্রন্থ আছে। খণ্ড রাধাকুণ্ড থেকে প্রকাশ। আপনারা এই যে যারা বৃন্দাবন ধামে গেছেন, রাধাকুণ্ডে অনন্তদাস বাবাজি পণ্ডিত মহারাজ উনি দেওয়ারে গেছেন গত বছর, ওনার করকমলে সেই সাধু মুখে হরি কথা অনেক খণ্ড। তোমায় আমার কার্তিকীর ঘরেও দেখলাম, তোমার ঘরেও দেখে আসলাম। অর্থাৎ সাধু মুখে হরি কথা শুনতে হবে। গীতা বিষ্ণু সেন বলে গেছে, গীতা পাঠ করবেন প্রত্যেকে, কিন্তু ভাগবত কথা সাধু মুখে শুনতে হবে। গীতা প্রত্যেকে, আচারী অনাচারী প্রত্যেকেই গীতা পাঠ করার অধিকার রাখে, কিন্তু ভাগবত অনাচারীর জন্য নয়। তবে ভাগবত কথা শ্রবণ সবার অধিকার আছে, কিন্তু শ্রবণ যিনি করাবেন তিনি হবেন মহন্ত, তিনি হবেন সাধু, তিনি হবেন মুনি ঋষিদের মতন একজন, যে তিনি হবেন নিষ্কিঞ্চন সাধু। পার্থিব জগতের এই আমার মতন ভেজাল ঠেজাল হলে হবে না। প্রকৃত একেবারে নিষ্কিঞ্চন মানে যার ভগবান ব্যতীত আর অন্য কোনো কিছু চিন্তা নেই, শুধু ভগবানকে নিয়ে আছেন, ভগবানের সুখ চিন্তা করছেন, কিভাবে ভগবানকে সুখী করা যায় সম্ভব। সবসময় ভগবান নিয়ে যিনি আছেন তিনি তাকেই লক্ষ্য করে বলছেন সাধু। সাধু মুখে যখন হরিকথা আপনি শুনবেন, তখন কি হবে? লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 11 স্কন্ধে, এই গীতায় যেমন বলেছেন, আমি বলে দিই আপনাদেরকে অল্প একটু। শ্রীমদ্ ভাগবত গীতাতে 18 অধ্যায়ে, 18 অধ্যায়ে যে প্রসঙ্গগুলো তুলে ধরা হয়েছে সেটা যা, আর ভাগবতে 11 স্কন্ধ ঠিক একই রকম। এখানে অর্জুনকে সামনে রেখে জগৎ জীবকে যে উপদেশাবলী দিলেন, আর এইখানে 11 স্কন্ধে উদ্ধবকে সামনে রেখে শ্রীকৃষ্ণ অন্তলীলায় সময় যখন উনি অন্তর্ধান করবেন, 125 বছর ওনার বয়স যখন, তখন উনি সর্বশেষ উদ্ধবকে যে উপদেশাবলী দিয়ে গিয়েছিলেন, ওই অধ্যায়টির নাম 11 স্কন্ধে উদ্ধব সন্দেশ। সন্দেশ না, উদ্ধব সংবাদ। এই উদ্ধব সংবাদ এই অধ্যায়। তারপরে একটা অধ্যায় আছে বদ্ধজীব, মুক্তজীব, ভক্তের লক্ষণ। এই সমস্ত কথার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান করার আগ মুহূর্তে যে উপদেশাবলী কীর্তন করেছেন, সেই উপদেশাবলী আমি অল্প একটু বলে আপনাদেরকে বিশ্রাম দেব আলোচনা অনুষ্ঠান। সমাজের মঙ্গল যদি সত্যি সত্যি পরিবর্তন ঘটাতে চান, আমরা কলির জীব, আমরা যদি, আমার ইচ্ছা ছিল
রায় রামানন্দ সংবাদ অর্থাৎ সাধ্য সাধন তত্ত্বের নির্ণয়ের উপরে আলোচনা করে। এই আলোচনাটা এত গুরুত্বপূর্ণ সময় উপযোগী, কারণ দ্বাপর যুগের অর্জুনের সময়কালে ওই সময়ের মানুষের জন্য গীতার জ্ঞান, তারপরে সেই যুগেই ভাগবত কীর্তন হয়েছে দ্বাপর যুগে। আর এই ভাগবত যখন বিশ্রাম হয়েছে, বা এই যে কৃষ্ণ যখন বলে যাচ্ছে সর্বশেষ তার মুখনিসৃত কথা, এইটা শুনলেই বুঝতে পারবেন যে উনি সর্বশেষ কি বলে চলে যাচ্ছেন। কারণ উনি যখনই চলে যাচ্ছেন তখনই কিন্তু দ্বাপর যুগ শেষ। ওনার অন্তর্ধানের সাথে সাথেই কলিযুগের প্রারম্ভ। এইবার কলিযুগ কি নিয়ে, কোন ভজনে এরা এই দুর্লভ মনুষ্য জন্মটাকে সার্থক করতে পারবে, সেটাই ভগবান নিজে মুখে যাবার একটু আগেই উদ্ধবকেই বলে যাচ্ছেন। আমরা সেই কথাগুলো শুনলেই আমাদের কি করণীয়, আমাদের কোন ভজন করণীয় জরুরি, এটা আমরা পরিষ্কার হয়ে যেতে পারব। এই সেই উদ্ধব সংবাদ। ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন, হে উদ্ধব, দীক্ষা গুরুর নিকটে প্রাপ্ত দীক্ষা মন্ত্রের সাধন দ্বারা ঈশ্বর তত্ত্বের অনুভূতি হয়। দীক্ষা গুরুর নিকটে প্রাপ্ত অর্থাৎ আপনি যা পেয়েছেন মন্ত্র দীক্ষা, প্রাপ্ত দীক্ষা মন্ত্রের সাধন যদি কেউ করে, অনেকেই আমরা দীক্ষা নিয়েছি কিন্তু মন্ত্রের সাধন আমরা কয়জন করি, আমি হাত উঁচু করে লজ্জা দিতে চাচ্ছি না বা করায়, আমরা নিজেরাই এখন নিজেরা বুঝতে পারছি। দীক্ষা যখনই আপনার যেদিন হবে সেই দিন থেকে আপনাকে সেই মন্ত্র ত্রিসন্ধ্যা জপ করতে হবে, নিরুপায়ে 2 বার জপ করতে হবে। ত্রিসন্ধ্যা সকাল 6টা, বেলা 12টা, সন্ধ্যা 6টা, এটা 3টে টাইম। সেই মন্ত্র সকল মন্ত্র আদি জপের মাধ্যমে 30 মিনিট মতো সময় দিতে পারলে ওই মন্ত্র সকল জপ সম্পূর্ণ করা যায়। আপনি কমায় যদি করেন তাহলে আরো কম, 1 মিনিটও শেষ করা যেতে পারে, কিন্তু 30 মিনিট হলে খুব সুন্দর করে সমস্ত মন্ত্র সকল, যে গোপন মন্ত্র অর্থাৎ শ্রী গুরুদেবের 20 গায়ত্রী, মহাপ্রভুর 20 গায়ত্রী, নিত্যানন্দের 20 গায়ত্রী, অদ্বৈত প্রভুর 20 গায়ত্রী, শ্রীবাস প্রভুর 20 গায়ত্রী, গদাধর প্রভুর 20 গায়ত্রী, রাধারানীর 20 গায়ত্রী, কৃষ্ণের 20 গায়ত্রী, এরকম আছে। যোগমায়ের 20 গায়ত্রী, হরিনামের 20 গায়ত্রী, এরকম প্রত্যেক দেবদেবতারও 20 গায়ত্রী আছে। অতএব আপনি যদি সেই 20 গায়ত্রী তো কানের মধ্যে গুরুদেব দিয়ে দিলেন, আর আমি নিলাম, নেওয়ার পরে যদি আমি সেই দিন সেই ত্রিসন্ধ্যা যদি জপ না করি, তাহলে সেই মন্ত্র আপনি নিয়েছিলেন কিন্তু নেই, নিয়েছিলেন কিন্তু নেই, এইরূপ একটা পরিস্থিতি। তাই বললেন যে দীক্ষা গুরুর নিকটে প্রাপ্ত দীক্ষা মন্ত্রের সাধন দ্বারা যারা সাধন করেন, সেই সাধন দ্বারা ঈশ্বর তত্ত্বের অনুভূতি হয়। আধ্যাত্মিক সত্যগুলি শুধু জানিলেই চলিবে না। ভগবান নিজে উদ্ধবকে সামনে রেখে বলছেন, কিন্তু এই শুরু করেছেন বলছে আধ্যাত্মিক সত্যগুলি শুধু জানিলেই চলিবে না, জীবনে তাহা পালন করিতে হইবে। গুরু হইতে প্রাপ্ত শিক্ষার ফলে যখন মানুষ বিষয় সুখের ক্ষণভঙ্গুরতা উপলব্ধি করিতে পারে, তখন তাহার বিষয় সুখে নিষ্কামতা আসে। সাধন পথের 2টি সোপান, একটা যম আর একটা নিয়ম, সংযম আর নিয়ম। এরকম ব্যাখ্যা করতে করতে শ্রীকৃষ্ণ বললেন, এই অধ্যায়ে একটা সুন্দর জায়গা আছে। ভগবান বলতে বলতে বললেন, উপলব্ধি করিবার জন্য উদ্ধব শ্রদ্ধা ভক্তি লাভ করিবার উপায় জিজ্ঞাসা করিলেন। যে এই সকল কথা ভালোভাবে আপনি যা বলতেছেন, এই ধরনের কথা, কি কথা জানেন? এখানে আমি একটু গোপন করতেছিলাম। বলছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ,
অর্থাৎ দান গ্রহণ না করা, শৌচ, সন্তোষ, তপস্যা, সাধ্যায়, ঈশ্বর প্রণিধান, এই দশবিধ যম। সংযম বলতে দশবিধ সংযম করা। তারপরে বললেন সর্বোপরি শান্ত গুরুর চরণে আশ্রিত হওয়া, সর্বোপরি কাজ। অনেক সময় নিয়ে না পাঠ করলে ভাগবত তত্ত্ব রস আস্বাদনে শান্তি পাওয়া যায় না। বললেন ভগবান বলেন দুইটি পথ, কৃষ্ণ এখানে উদ্ধবকে সামনে রেখে বললেন সাধন পথে দুইটি সোপান, একটা সংযম আর একটা নিয়ম। তা সংযম গুলো কি কি খেয়াল করেন। প্রথমত অহিংসা স্বভাব থাকবে আমার, সত্য মিথ্যা কোনো অংশ আমার মধ্যে থাকবে না, সবসময় সত্যবাদী থাকবে। অস্তেয় মানে চুরি স্বভাবটা থাকবে না, ব্রহ্মচর্য রক্ষা করা স্বভাবটা থাকবে। অপরিগ্রহ অন্যের কোনো কিছু গ্রহণ করিব না। শৌচ কার্যে সে সুনিপুণ হবে। সবকিছুতেই সে ভগবান তাকে যেভাবেই রেখেছেন তাতে তিনি সন্তোষ থাকবেন। যে অমুকেরা তো আছে আমার কেন নেই, আমরা ভক্ত সুদামার দিকে তাকালেই বুঝি যে উনি সন্তোষ, অন্যত্র দেখে ওনার ভিতরে কোনো কষ্ট নেই। তারপরে তপস্যা থাকবে। শ্রী গুরুদেব আমাকে যে ভজন সাধন দিলেন অর্থাৎ তাকে ঘিরে যে সমস্ত তপস্যা সেগুলো থাকবে। সাধ্যায় ও ঈশ্বর প্রণিধান, এই দশবিধ যম সর্বদা পালনীয়। সর্বোপরি শান্ত গুরুর আশ্রয় গ্রহণ করা উচিত। শিষ্য হইবে গুরু সেবক, অমানি, মাৎসর্যহীন, দক্ষ, অনলস, আত্মদর্শনে চেষ্টা পরায়ণ, আত্মজ্ঞানী প্রকৃত বিদ্যা, অবিদ্যানে অধোগতি, বিদ্যানে ঊর্ধ্বগতি, শ্রদ্ধা ভক্তি সাধককে ঊর্ধ্বে লইয়া যায়, আর বিদ্যা ও অবিদ্যা বিদূরিত হইলে শ্রদ্ধা ভক্তির উদয় হয়। কেন যে সাধ্য সাধন তত্ত্বের নির্ণয় কীর্তন করতে চাইছিলাম এই সেই জায়গা। মহাপ্রভুকে যখন বলা হলো, রায় রামানন্দ যখন বললেন, প্রথমে বললেন সধর্ম পালন সর্বসাধ্য সার, মহাপ্রভু বললেন ইহবাজ্য আগে কহোয়ার। তারপরে বললেন কৃষ্ণে কর্ম অর্পণ সর্বসাধ্য সার, বললেন ইহবাজ্য আগে কহোয়ার। তারপরে বললেন জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার, তাও বললেন মহাপ্রভু ইহবাজ্য আগে কহোয়ার। তার মানে কৃষ্ণ অর্জুনকেও এরকম দিচ্ছিলেন, তা কোনো কথাই নিচ্ছেন না। হ্যাঁ, যিনি নিবেন যার ওই জিনিসে সন্তুষ্ট। একজন লোক কোন রকমই সধর্ম পালন করে না, তার প্রথম ভজনটা হবে সধর্ম পালন, কিন্তু সে তাও করে না। যে মোটে এগুলো করেনি, এই অধ্যায় এই প্রসঙ্গটা শুনলেই, এই সধর্ম পালনের উপরে যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটা শুনলেই সে মনে করবে এতদিন আমি ভুল করেছি, আমার মাতা পিতা আত্মীয় স্বজন সমাজ, এই যে পঞ্চঋণ। পঞ্চঋণ কি কি? প্রথমত পঞ্চভূত ঋণ। ঋণ তিন প্রকার। প্রথমত পঞ্চভূত ঋণ, তারপরে পঞ্চঋণ, তারপরে আছে সমাজ ঋণ, মাতা পিতা ঋণ, তারপরে বললেন সমাজ ঋণ, তারপরে দেব ঋণ, তারপরে ঋষি ঋণ। এই আছে পঞ্চঋণ। তা প্রতিটা মানুষ জন্মগ্রহণ করার পরে 5 প্রকার ঋণগ্রস্ত আছে। আমাদের সেনবাবু বলে গেলেন, একটুখানি ইঙ্গিত করে গেলেন। তাহলে সেই ঋণগুলো কি? পঞ্চভূত ঋণ প্রথম, ক্ষিতি অপ তেজ মরুদ্গম, মাটি, জল, আকাশ মানে শব্দ, বাতাস আর তাপ অর্থাৎ আগুন। ক্ষিতি অপ তেজ, তেজ মানে আগুন। এই পঞ্চঋণ। কেন পঞ্চঋণ? বলে এই 5টার একটা যদি শরীরে না থাকে, তাপ নেই ডেড, জল নেই ডেড, মাটি নেই ডেড, বাতাস নেই ডেড, শব্দ নেই ডেড। তাহলে আপনি আপনার এই শরীরটা প্রথমত রক্ষা করতে আপনি হরিভজন করবেন। আগে হরিভজন না, আগে আপনাকে মনে রাখতে হবে এই পঞ্চভূতকে আশ্রয় করেই আমার এই দেহের মাতব্বরী। অতএব প্রথমত সেই পঞ্চভূতকে আপনাকে নমস্কার পূজা পার্বণ করতে হবে। দেবতাদের পূজা এইভাবেই আসছে, এরকম কিছু সিরিয়াল আছে। তাহলে পঞ্চভূত ঋণ, দেব ঋণ তো আরো পরে আসতেছে। আগে প্রথমত আগে দেবতা ঋণ না, সর্বপ্রথম প্রতিটা মানুষের, বিশেষ করে অন্য জীবের কথা না, জীবের এত ঋণ নেই, অন্য জীবের মানুষের। আপনি জন্মগ্রহণ করার মাত্রই আপনার 5টা ঋণ, তার ভিতরে প্রথম ঋণ পঞ্চভূত ঋণ, ক্ষিতি অপ তেজ মরুদ্গম। এইটা যদি আপনি ঠিক ঠিক বজায় রাখতে পারেন, তাহলে আপনি একটা ভজনের দেহ নিয়ে আপনি ভজন করার সুযোগ পাবেন। কিন্তু ওনারা যদি আপনার থেকে সম্মান ভালোবাসা না পায়, তাহলে ওনারা কেউ অপ্রসন্ন হলে আপনি ভজন করতে চাইলেও এই দেহ দিয়ে ভজন করতে পারবেন না।
তারপরে বলেন মাতৃঋণ, মাতা পিতা ঋণ 2 নম্বরে। 3 নম্বরে বললেন সমাজ ঋণ। 4 নম্বরে বললেন দেবতা ঋণ। এই যে দেবতাদের পূজা পার্বণ, এটা 4th নম্বরের ঋণ। 5 নম্বরে আছে ঋষি ঋণ। 5ম নম্বরে ঋষি, যে সমস্ত ঋষি আদিগণেরা, যে সুখদেব গোস্বামীর থেকে শুরু করে, এই যে সুতমণির থেকে শুরু করে, যারা এই জগতে ভাগবত কথা নিয়ে দিয়েছেন, এনে দিয়েছেন, বা যারা এই কথোপকথন আস্বাদন আদি করতেন, এদের কাছে আমরা ঋণী। এরা যদি এইভাবে আস্বাদন করে, এইভাবে প্রার্থনা আদি করে, কান্নাকাটা করে যদি না নামায় আনতেন এই তত্ত্ব, এই রস, তাহলে আমরা এই আস্বাদন পেতাম না। তাহলে সেজন্য ঋষিদের কাছে আমরা ঋণী। এইভাবে 5টা ঋণ। তাই ভগবান যখন উদ্ধবকে সামনে রেখে এরকম বললেন, বলতে বলতে বলে ফেললেন যে কি বললেন, খুব খেয়াল করেন, বললেন আত্মজ্ঞানী প্রকৃত বিদ্যা। ভগবান বললেন, বলছো অবিদ্যা নে অধোগতি। অবিদ্যা আর বিদ্যা, বিদ্যা বলতে স্কুল কলেজে যা পড়েছেন, সেই পড়ার ভিতরে যদি ভগবানের স্মরণ না আসে, তাহলে সেগুলো অবিদ্যা। আপনি সারা জীবন যত পড়াশোনা করেছেন, তার ভিতরে যদি ভগবানের স্মৃতিতে যদি ভগবান না আসে সেই বিদ্যা দিয়ে, তাহলে সেটা অবিদ্যা। তাই বললেন অবিদ্যা আনে অধোগতি, বিদ্যা আনে ঊর্ধ্বগতি। যে বিদ্যা জ্ঞান, এই যে এসে বসে আছেন, যে আস্বাদনের মাধ্যমে ভগবানকে স্মৃতিতে আনা সম্ভব, সেই বিদ্যা আনে ঊর্ধ্বগতি। ভগবান বললেন শ্রদ্ধা ভক্তি সাধককে ঊর্ধ্বে লইয়া যায়, বিদ্যা ও অবিদ্যা বিদূরিত হইলে কি হয়? শ্রদ্ধা ভক্তির উদয় হয়। তাহলে ভগবান চৈতন্য মহাপ্রভুকে যখন রায় রামানন্দ বলেন জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার, তখন মহাপ্রভু বললেন ইহ বাহ্য আগে কহবার। অর্থাৎ বিদ্যা এবং অবিদ্যা, এই দুই যতক্ষণ আমার মধ্যে আছে, ততক্ষণ আমার আত্মতত্ত্ব উপলব্ধি হবে না। অর্থাৎ সে শ্রদ্ধা ভক্তির উদয় তাতে হবে না। আর ভগবানের ভজন করতে গেলে জীবের প্রথমত চাই, ভগবানের ভজন জীব কখন থেকে করবে? যখনই তাতে শ্রদ্ধা এবং ভক্তির উদয় হবে, তখন থেকে তাকে দিয়ে ভগবানের ভজন হবে। শ্রদ্ধা নেই, ভক্তি নেই, ঘন্টা বাজায়, পুজো করে, পার্বণ করে, উৎসব অনুষ্ঠান, খিচুড়ি রান্না করে, অনেক কিছু আয়োজন করে, অনেক ডোনেশন করে, সে সম্বন্ধেও ভাগবতে বলেছে। ভাগবত বলেছে সাধু সম্বন্ধে, এখানে বলছে যে সৎসঙ্গ লব্ধ ভক্তিযোগ ব্যতীত আমাকে পাইবার আর কোনো উপায় নাই। আমাকে পাইতে হলে সৎসঙ্গ করতে হবে। বলে সৎসঙ্গ করলে কেন করবো? বলে সৎসঙ্গ করলেই তোমার ভক্তি উদয় হবে। আগে বললেন শ্রদ্ধা ভক্তির উদয়। এই যে শ্রদ্ধা এবং ভক্তি, এটা কোথার থেকে উদয় হয়? এখানে জানতে চেয়েছেন উদ্ধব কৃষ্ণের কাছে। এই সকল কথা ভালোভাবে যাতে আমি জানতে পারি, আপনি সেইভাবে আমাকে নিত্য শুদ্ধ নিত্য মুক্ত সাধকের পার্থক্য আপনি আমাদেরকে আস্বাদন দিন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন বন্ধন ও মোক্ষ দুইটি ভাব গুণগত, জীব শত রজ তম গুণের জন্য বদ্ধ। এখানে সুভাষবাবু আছেন এখনো? সেদিন ওই কালীগঞ্জে যেখানে শুরু করিলাম সেই জায়গাটা ভগবান নিজে মুখে বলছেন। উদ্ধবের প্রশ্ন, কি প্রশ্ন দেখেন, এরকম প্রশ্ন না থাকলে ভাগবত কথা তার জন্য না। ভগবান যখন উদ্ধবকে সামনে রেখে আমাদেরকে বললেন যে বিদ্যা ও অবিদ্যা বিদূরিত হইলে শ্রদ্ধা ভক্তির উদয় হয়, এই সকল কথা ভালোভাবে উপলব্ধি করিবার জন্য উদ্ধব শ্রদ্ধা ভক্তি লাভ করিবার উপায় প্রার্থনা করলেন। কি বলছেন উদ্ধব? যে নিত্য শুদ্ধ নিত্য মুক্ত সাধকের পার্থক্য জানিতে চাইলেন। কারা নিত্য শুদ্ধ নিত্য সিদ্ধ আর কারা নিত্য মুক্ত? এই পৃথিবীতে দুই শ্রেণীর শ্রেষ্ঠ সাধক আছে। তার নিত্য সিদ্ধ অর্থাৎ ভগবানের সাথে যারা আসে তারা আছে নিত্য সিদ্ধ, আর নিত্য মুক্ত আমাদের মতন করে আমরা যারা জন্মগ্রহণ করেছি, এই যে আমি আপনি, এর মধ্য দিয়ে যারা
সদ্গুরুর চরণে আশ্রিতে গুরুদেবের দেওয়া মন্ত্রের সাধন করে, গুরুদেবের দেওয়া ভজন সাধন কর্তব্য কর্ম করে, নিজের বিদ্যে বুদ্ধি আলাদা করে খাটায় না, গুরুদেব যেভাবে আশা করে সেভাবেই সমস্ত করে, এরা আছে সাধন সিদ্ধ হয়। তাই পার্থক্য জানিতে চাইলেন, ভগবান বললেন যে দেখো এই পৃথিবীতে বন্ধন ও মোক্ষ দুইটি গুণগত। জীব 17তম গুণের জন্য বদ্ধ, শ্রীহরির কৃপায় জীব মুক্ত হয়। 17তম গুণ জীবের মধ্যে। আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন আমরা কি নিয়ে আসছি জানেন? 3টে গুণ নিয়ে পৃথিবীতে আমরা আসছি। আগে ঋণের কথা শুনলাম, এবার আমাদের মধ্যে রয়েছে 3টি গুণ, একটা তমগুণ, একটা রজগুণ, একটা শতগুণ। এই শত রজ তম গুণ যতক্ষণ এই 3 গুণ সম্পূর্ণ অথবা 3-এর 1 গুণ সম্পূর্ণ, ততক্ষণ আমাদের হরিভজনের অধিকার নেই, ততক্ষণ হরিভজনের অধিকার নেই। 3 গুণ 3 দিকে নিয়ে যা। আজ্ঞে বাবা, এবার বুঝেছেন? ঠিক বলেছেন। এখানে ব্যাখ্যা দিচ্ছে গীতায়, আমি যে জায়গাটা ইঙ্গিত করেছিলাম, অষ্টাদশ অধ্যায়ের 20 নম্বর, 21 নম্বর এবং 22 নম্বর শ্লোকে, বেশি না করতে পারেন মাত্র 3টে শ্লোকে অনুবাদটুকু করবেন। আমি যা বলছি এই ভাগবত থেকে, এই সেম একই কথা ওইখানে কৃষ্ণ অর্জুনকে সামনে রেখে বলেছেন। তাহলে একই কথা কৃষ্ণ অর্জুনকে বললেন, কিন্তু অর্জুনের বুদ্ধি সেখানে সেটেল হয়নি, তাই আমার ভাগবতে নিয়ে আসলেন। এইবার এই ভাগবতকে যখন অর্জুন আস্বাদন করতে লাগলেন, তখন অর্জুন যথাযথ একটা বুঝ তার পরিষ্কার হয়ে যাবে। আজকে উদ্ধবকেও ভগবান নিজ হাতে তৈরি করলেন। তাকে যখন ব্রজমণ্ডলে গোপিকাদের কাছে পাঠানো হয়েছিল, তার আগে উদ্ধব কিন্তু ওই জ্ঞান মিশ্র ভক্তির মূর্তি ছিল, যেটা মহাপ্রভু বাহ্য বললেন। তাই আজকে শ্রীকৃষ্ণের সাথে উদ্ধব আর উদ্ধবের সাথে শ্রীকৃষ্ণ, কিন্তু দুজন এক জায়গায় থাকার পরেও ভগবানের সুখ উদ্ধব যোগাতে পারে না, আর ভগবান উদ্ধবের সঙ্গে আনন্দও পায় না, কারণ উদ্ধব একটা জ্ঞান মিশ্র ভক্তির মূর্তি, তাই না? তাই রামানন্দ রায়ের সামনে মহাপ্রভু বলেন, এহ বাহ্য আগে কওয়ার। সেই উদ্ধবকে ভগবান যখন করুণা করে কৃপা করতে যখন ব্রজের গোপীদের কাছে, নন্দ বাবার কাছে পাঠালেন, গেলেন একটু দেখা দিয়ে সান্ত্বনা দিয়ে চলে আসবে, আর যেই আটকা পড়ে গেল, সেই গোপীদের চরণে থাকতে 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 তাদের মুখনিসৃত তত্ত্ব কথা ভগবান সম্বন্ধে, সেই নিষ্কিঞ্চন সাধু, তারা ছিল সর্বত্যাগী ঋষির শিরোমণি, তারা মাননীয়া। তাদের মুখে যখন উদ্ধব সেই জ্ঞান মিশ্র ভক্তির মূর্তি যখন হরি সম্বন্ধে যখন জানতে পারলেন, হরি সম্বন্ধে যখন তাদের মুখ দিয়ে জানলেন, তখনই কিন্তু সেই উদ্ধব যা গেল তার আসলো না। এবার সেই জ্ঞান শূন্য হয়ে প্রেমবতী হয়ে ভগবানের কাছে যখন ফিরে আসলেন, তখন ভগবানকে দেখে উদ্ধবের আনন্দ, উদ্ধবকে দেখে ভগবানের আনন্দ।